ভোটের হাওয়ায় সরগরম উত্তরের সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁও। জেলার গুরুত্বপূর্ণ একটি আসন ঠাকুরগাঁও ১ থেকে দলীয় মনোনয়নপত্র পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অন্যতম প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামাতের প্রার্থী দেলোয়ার হোসেন। মাঠে আছেন জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, জাকের পার্টি সহ অন্যান্য প্রার্থীরাও। সুষ্ঠু ভোটে যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করতে চান সাধারণ ভোটাররা। ঠাকুরগাঁও থেকে সহকর্মী জয় মহন্ত অলোকের পাঠানো তথ্য ভিডিও চিত্রে প্রতিবেদন। গণ অভ্যুত্থানের পর সম্পূর্ণ নতুন আঙ্গিকে অনুষ্ঠিত হচ্ছে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কয়েক দফায় একতরফা নির্বাচনের আবহ কাটিয়ে এবারের ভোট হবে উৎসব মুখর, এমন প্রত্যাশায় ভোটারদের আগ্রহেরও কমতি নেই। সারা দেশের মতো ভোটের হাওয়া লেগেছে ঠাকুরগাঁও ১ আসনেও। নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও ইতোমধ্যে মাঠে নেমেছেন প্রার্থীসহ দলীয় কর্মীরা। চলছে মিছিল, মিটিং, গণসংযোগ, উঠান বৈঠক। ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। তবে সুষ্ঠু নির্বাচনের যোগ্য প্রার্থীকেই সংসদে পাঠাতে চান ভোটাররা। বাবা মায়ের কাছে শুনেছি যে নির্বাচন হলে আগে অনেক আনন্দ হতো, উল্লাস হতো। সে ধরনের কিন্তু আনন্দ উল্লাস আমরা কোনোদিনই দেখি। সরকারের প্রতি আকুল আবেদন যেন আমরা সুষ্ঠু একটা নির্বাচন আমরা পাই। সুশৃঙ্খলভাবে যাতে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি এবং আমাদের মনোনীত প্রার্থীকে আমরা বিজয়ী করতে পারি, সেটাই আসলে আমাদের প্রত্যাশা। কোনো প্রার্থী আরেক প্রার্থীকে যেন দোষারোপ না করুক, সুষ্ঠুভাবে নির্বাচন হোক এবং আমরা যাকে নির্বাচিত করব সেজন্য দেশের জন্য, দেশের জন্য, জনগণের জন্য কাজ করে আমরা এই প্রত্যাশা করি। আমরা সুস্থ নির্বাচন চাই, ভোট কেন্দ্রে যাব, আবার গ্যাঞ্জাম হবে এটা আমরা চাই না। আবার যত ভালোভাবে ভোট দিতে পারি, জনগণ ভোট দিতে পারে। ঠাকুরগাঁও ১ আসনে হেভিওয়েট প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ আসনে জামাতের প্রার্থী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন। আপনাদের কাছে আবেদন জানাবো, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের কাছে আমরা বাঁধন জোট ধানের শীর্ষে ভোট দেব, এই অনুরোধ আমি আপনাদেরকে জানাবো। আমি কারো বিরুদ্ধে কিছু বলতে চাই না, একটাই বলতে চাই যে আপনারা নিজেরাই পরীক্ষা করে দেখবেন যে কারা দেশের জন্য কাজ করে, কারা দেশের জন্য মঙ্গলজনক, কারা দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে পারবে। আগামী দিনে ঠাকুরগাঁকে এমন জায়গায় আমরা নিতে চাই যেন এই ঠাকুরগাঁকে সারা বাংলাদেশের মানুষ এক বাক্যে চিনবে। বাংলাদেশের মানচিত্রে ঠাকুরগাঁ হবে একটি উন্নত এবং সমৃদ্ধ ঠাকুরগাঁ। আমরা এইভাবে এই ঠাকুরগাঁ হবে চাঁদাবাজ মুক্ত, ঠাকুরগাঁ হবে সন্ত্রাস মুক্ত, ঠাকুরগাঁ হবে দুর্নীতি মুক্ত। আমার দৃঢ় বিশ্বাস মানুষ নীরব ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে আগামী দিনে জামাত ইসলামীকে বিজয়ী করে সরকার ক্ষমতায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটের মাঠে আছেন জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, জাকের পার্টি সহ অন্যান্য দলের প্রার্থীরাও। অবাধ সুষ্ঠু নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী সব প্রার্থী। আমি মনে করি যদি আগামী দিনে একটা সুষ্ঠু ভোট হয়, সেই সুষ্ঠু ভোটে আমি আশা রাখি যে জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে এই ঠাকুরগাঁয়ের মানুষ জাতীয় পার্টিকে নির্বাচিত করবে, তার প্রার্থীকে নির্বাচিত করবে। এটা হলো আমাদের ঠাকুরগাঁয়ের বেকার সমস্যাটাই হলো মারাত্মক একটা সমস্যা। 2 নম্বর হলো স্বাস্থ্য খাতের সমস্যা, 3 নম্বর হলো শিক্ষা খাতের সমস্যা, 4র্থ নম্বর আমাদের এই ঠাকুরগাঁওবাসী অবহেলিত। এই ঠাকুরগাঁওবাসীকে অবহেলিত অবস্থার থেকে উত্তরণের জন্য যে পদক্ষেপগুলো নেওয়ার দরকার সেগুলো আমি পর্যায়ক্রমে নেওয়ার চেষ্টা করব। যদি কোনো রকম ভাগাভাগির ভোট না হয়, যদি আসন না হয়, তাহলে আমরা আশা করছি জাকের পার্টি থেকে ঠাকুরগাঁও জেলা 1 আসন থেকে আমরা জয়লাভ করব। জেলা নির্বাচন অফিস বলছে সুষ্ঠু নির্বাচন আয়োজনে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি, সন্তোষজনক আইন শৃঙ্খলা পরিস্থিতিও। এখনো পর্যন্ত আমাদের পরিবেশ এবং এখানকার আইন শৃঙ্খলার পরিবেশ যথেষ্ট ভালো। আর আপনারা জানেন যে আমরা ঠাকুরগাঁও ইতিমধ্যে আমাদের চূড়ান্ত সম্ভাব্য যে ভোট কেন্দ্র এটা আমরা চূড়ান্ত করছি। আমাদের তফসিল ঘোষণা হলে এটা আমরা জেলা প্রশাসকের নেতৃত্বে আমরা কমিশনের পার্টি এটা তখন গেজেট হওয়ার জন্য আমরা প্রেরণ করব। ঠাকুরগাঁও ১ আসনে মোট ১৮৫টি ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ৫,০৪,৮৩৮ জন ভোটার। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস নিউজ ডেস্ক।